সবাইকে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকে সকাল সকাল না অনেক কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ কি আজকে আমাদের বাইরে একটু কাজ আছে। তো ব্যাংকে যাব, অফিসের কিছু কাজ আছে, কিছু কেনাকাটার আছে, মানে অনেক অনেক কাজ। আর বাড়িতে আজকে গেস্টও আসবে। তো সেই জন্য এখানে পনির পোস্ত, ডিমের পোস্ত, মুসুর ডাল, আলু ভাজা, আমের চাটনি আর চিকেন এইসবই রান্না হয়েছে। আর অনেক দিন পর না বাইরে বেরোচ্ছি, তো অনেকগুলো কাজ একসাথে কমপ্লিট করেই ফিরবো। এখন আহি যেহেতু বড় হচ্ছে, সেহেতু না সবসময় বাইরে গিয়ে কাজগুলো করা সম্ভব হয় না, তাই অনেকগুলো কাজ একসাথে নিয়ে বেরিয়েছি। আর কলকাতার অনেক অলিগলিতেও যেতে হবে, আর সেখানে না অনেক বেশি লোকজন থাকে। তো আমিই বললাম যে অশোক কাকুকে দিয়ে ড্রাইভ করে নিয়ে গেলে তাহলে আমরা খুব ভালোভাবে মানে পিসফুলি কাজগুলো করে নিতে পারবো। তো সেই মতো বাবা অশোক কাকুকে পাঠিয়েছে। তো আমরা তিনজনে মিলেই এখন যাচ্ছি, না তিনজন না, চারজন। এই যে আমরা প্রথম ব্যাংকে এসেছি ব্যাংকের কিছু কাজ কমপ্লিট করতে, বাট ব্যাংকে এসে দেখো কি কাণ্ড। আহি তো আমার কোলে নেই, আহি সবার কোলে কোলে ঘুরছে। আর সবাই যে কি আনন্দ পেয়েছে আহিকে পেয়ে, সবাই সবাইয়ের কাজকর্ম বন্ধ করে দিয়ে আহির সাথেই খেলাধুলো করছে। দেখো একের পর এক সবাই আসছে আহির সাথে গল্প করতে। যত দিন দিন বড় হচ্ছে তত ভয়ও বাড়ছে, একটা জায়গায় একদম স্থির হয়ে থাকে না। এখন এমন একটা সময়, যেই সময় তুমি বিছানাতেও রাখতে পারবে না, মেঝেতেও রাখতে পারবে না, আবার বসেও রাখতে পারবে না বেশিক্ষণ, মানে সব সময় একজনকে ওর সাথে চাই। তো সেখানেই আমরা যাই, সেখানেই আমরা আহিকেই নিয়ে যাই। আমাদের দুজনের আলাদা আলাদা কাজ পড়লে তাহলে কেউ না কেউ ওকে দেখে নিতে পারে, কিন্তু যখন আমাদের একসাথে কাজ পড়ে তখন না খুবই প্রবলেম হয়ে যায়। তো পুরো দিন আহিকে বাইরে নিয়ে যাওয়া, কারণ কি ওর এখন সলিড স্টার্ট হয়ে গেছে। আর বাড়িতে যখন থাকি তখন আমি সাথে সাথে রান্না করে সাথে সাথে ওকে খাইয়ে দিই, কিন্তু যখন বাইরে যাই তখন তো পসিবল হয় না সাথে সাথে রান্না করার। তাই ওকে ওই নর্মালি একটু সেরিল্যাক্স বা ওই দুধ এগুলো দিয়েই খেয়ে থাকতে হয়। সারাদিন প্রচুর জায়গায় যাওয়ার পর, প্রচুর কাজকর্ম সারার পর আমরা স্টার মলে এলাম। এখানে ওই স্মোকি চিকেন আর পিৎজাটা অর্ডার করলাম। হীরাকে যেহেতু সপ্তাহে 3 দিনের মতো মিটিংয়ের জন্য বাইরে যেতে হয়, ও সেখানে এই বাইরের হোটেলে খাবার খেয়ে অভ্যস্ত থাকে। কিন্তু যেহেতু আমি ঘরোয়া খাবারই খাই, সেহেতু অনেক দিন পরই আমার এই পিৎজা আর এই স্মোকি চিকেনটা খাওয়া হলো। কিছু খাওয়া দাওয়ার পর ভাবলাম স্টার মলে যখন এসেইছি আহির জন্য কিছু শপিং করে নিই। এই নাইট ড্রেস দেখছিলাম, দিনের বেলা যতক্ষণ ঘুমায় ততক্ষণ আমি বারবার ওকে গায়ে কিছু চাপা দিয়ে দিই, বা রাতে তো আমিও নিজেও ঘুমিয়ে পড়ি, তো সেই জন্য নাইট ড্রেস পরিয়ে শুইয়ে দিই। তাহলে কি হয়, এসিতে যে ঠান্ডাটা লাগবে সেটা কিন্তু ওরা ঠান্ডাটা লাগে না। তো আমি নিজের জন্যও কিছু শপিং করছিলাম। এই মা হওয়ার পর থেকে আগের যেই জামাগুলো একদম গায়ে হচ্ছে না, তো ভাবলাম দুটো ভালো সুতির ড্রেস নিয়ে নেওয়া যাক। তো বেশ ভালো লাগলো এই কটা ড্রেস, যেগুলো পরে ট্রায়াল দিয়েছি এই সব কটা ড্রেসই নিয়ে নিয়েছি। তার মধ্যে সবথেকে বেশি পছন্দ হয়েছে আমার এই হোয়াইট টপটা, কি ভালো লাগছে না। হোয়াইট এমনই একটা জিনিস যেটা পছন্দ হয়েই ছাড়ে, তাই না? আহির জন্য আর আমার জন্য কিছু শপিং তো হলো, কিন্তু আহির পাপার জন্য কিছুই শপিং হয়নি। তো ওই বলতে বলতে আসছে, আচ্ছা আমার জন্য তো কিছু শপিং হলোই না। আগে মা শপিং করতো, আর এখন মা মেয়ে দুজনে মিলে শপিং করে, মাঝখান থেকে আমিই বাদ পড়ে যাচ্ছি। যাই হোক, এইসব কথায় কান্না দিয়ে আমি গেলাম জুতোর দোকানে। তোমাদেরকে বলছিলাম না অনেক দিন থেকে আমার এই একটা জুতোর দরকার, কারণ এখন আমি আইকে কোলে নিয়ে ঘুরি। তো সেই সময় না আমার একটা কমফোর্টেবল জুতোর খুব দরকার হয়ে পড়েছে। তো সেই জন্য আমি এসেছি বাটাতে। তো বাটাতে প্রথমে আমি হোয়াইট শুই দেখছিলাম, কারণ কি অনেক দিন থেকে প্ল্যান একটা হোয়াইট শু নেব। বাট ফাইনালি না আমার এই জুতোটা খুব পছন্দ হয়ে গেল। আমার দামটা একটু বেশি লাগছিল, বাট হীরক বলল ওই জুতোটা নিয়েই নাও। বাট এই জুতোগুলো সত্যি খুব ভালো হয়। এই জুতোগুলো এমনই সুন্দর হয় যে তুমি কুর্তির সাথেও পরে নিতে পারো, জিন্সের সাথেও পরে নিতে পারো, আবার শাড়ির সাথেও পরে নিতে পারো। প্রথমে বললো খুব ভালো অফার আছে, তো আমি ভাবলাম যে ভালোই অফার দেবে। বা শেষে যখন বিল করতে গেলাম, জানো একটা টাকাও কম নিল না। বলল নেক্সট পারচেসে নাকি আমি ডিসকাউন্ট পাবো। বোঝো কাণ্ড, পরের বারে কবে আমি জুতো কিনতে আসবো তখন গিয়ে আমি আবার ডিসকাউন্ট পাবো। যাই হোক, অনেক গরম পড়েছে, আহির জন্য আমি একটা টুপি নিয়ে নিই। লিটির শপ থেকে আহির জন্য এই টুপিটা নিলাম, দেখতে খুব ভালো না, একদম সুতির ওপরে জানো। তারপর নিচে নামার পরে দেখলাম একটা দারুণ কাণ্ড। একজন ছেলে অনবরত এই কুকিজ কেক এসব বানিয়ে যাচ্ছে, একদম গরম গরম। দেখে না কি ভীষণ ভালো লাগলো। আমার ওই পছন্দের ব্রাউনি একটা অর্ডার করলাম, একদম সাথে সাথে বানিয়ে দিল, জানো কি যে দারুণ খেতে।
হুড়োতাড়া করে বাড়ি ফিরেই বসলো ল্যাপটপ নিয়ে, ওর নাকি জরুরি কিছু অফিসের কাজ চলে এসেছে। আমিও পাশে ওর মেয়েকে বসিয়ে দিয়েছি, কারণ কি আরও কিছু কিছু কাজ আছে। যে তরমুজটা কেটে রাখলাম, ওরা আসছে না, আমাদের 2 বন্ধু আসছে, ওদের না ছোট্ট একটা বেবি আছে। তো আজকে না আমার খুব আনন্দের দিন, ওরা অনেক দিন পর আমাদের বাড়িতে আসছে। বাবা বিশাল ব্যাপার। এ বাবা কি এসব? এই ছুরিটা দাও, ছুরিটা। আইয়ে, এটা ছুরি। এটা কি? এটা কি? তুমি কিছুদিন পরে খাবে। তুমি তখন ছোট। কালকে একটুখানি ও আমাদের শোনা তো। বাড়িতে গিয়েছিলাম, তাদের ঘরে বারান্দাতে এসিটা নেই, ঠিক আছে? আমার ছেলে বারবার আঙুল দেখিয়ে দেখিয়ে বলছে এসিটা চালানোর কথা। আমাদের বাড়িতে ওয়েলকাম তোমাকে মাম্মা। এটা তো বনু তো। তুমি দাদা ভাই না? দা ভাই? দেখেছো তো আগে ওকে? হ্যাঁ, একদম পুচকু ছিল তখন। এখন দেখো না পাকা গিন্নি হয়ে গেছে। কে এসেছে সব? এই তো হাসছে, এই তো হাসছে মামাটা। কে এসেছে? কে? দেখো না, আমার বুঝে আছে। কি রে? মনুও তো দিচ্ছে না ওটা মোটে, সবটা শেয়ানা হবে। মামা হাত দিয়ে আদর করতে গেছে, ওই আদরটাও নিতে পারবে না, বুনু এখন অনেক ছোট। এর হাতও হ্যাঁ, দুজনে। নো 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 নো। আমার নিচে চোখগুলো খুব সুন্দর, একটু চোখগুলো খুব সুন্দর। মা আসতে কিন্তু এই তো ওই আমার যে বন্ধুটা বলছি তার ছেলের সাথে। আচ্ছা 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 চলে আসো। আরে চলে আসো, মানে চলে আসো। দেখো মেরে ফেলে না দেয়, ও তো অত বুঝবে না। এই যে চলে এসেছে চলে এসেছে চলে এসেছে। চলে গেছে। এই যে এই যে এই যে এই যে চলে এসেছে চলে এসেছে। আনি আর কাটবে না। আনি না না আর যাবেও না, যাবেই না, যাবে না। এই ধারে এখানে রেখে দেবো, আর যাবে না। এই চুপ হয়ে গেছে। মাম্মা না, হ্যালো না না ওকে দিতে নেই, তাহলে তোমরা খেয়ে নাও। দেবে না, আবার লোভ দেখাচ্ছ। হ্যাঁ, একদম সময়টা কী যে ভালো কাটলো, সারা দিনের ক্লান্তি যেন দূর হয়ে গেল। দুটো বাচ্চা যখন একসাথে বাড়িতে থাকে তখন যেন বাড়ির আলাদা মাধুর্য বেড়ে যায়। এই যে আহিরানি ব্যালকনি ভিউ এনজয় করছে, সাথে আবার যোগ দিলেন আমাদের সহজ বাবা। দুটো বেবি কি যে হ্যাপি ছিল। চলো এবারে নিচে ওদেরকে একটু দিয়ে আসি। আহিও রেডি কিন্তু যাওয়ার জন্য। এই যে আমাদের সহজ সোনা, একদম ছোট্ট বেবি, ভীষণ কিউট, ভীষণ মিষ্টি জানো তো। আর ওর মাও ভীষণ ভীষণ মিষ্টি। দেখো আহি টাটা করে দাও সবাইকে। হাত ঘোরানোটা শিখে নিও, তাহলে এরকম এরকম করবে। টাটা করে দাও মামা, ওদের টাটা করে দাও। দাও, তুমি তো শিখেছো, তুমি করো। টাটা করে দাও, আইকে টাটা করে দাও। আমি কি রোবট নাই? যখন বলবে তখন পারফর্ম করব। টাটা বুঝতে পারছি না। সপ্তাহে টাটা। বাচ্চারা অদ্ভুতভাবে না সব কিছুটা বোঝে। ও বুঝতে পেরেছে বাড়িতে যারা এসেছিলো তারা চলে গেছে, ওর না মনটা খুব খারাপ। আর এখন ওরা চলে যাওয়ার পর থেকে ও অদ্ভুতভাবে কেউ ক্র্যাঙ্কি হয়ে গেছে। তো আমি রাতের একটু খাবার বানাবো, তো ভাবলাম ওকে কোলে নিয়েই খাবার বানানো যায়। ও যদি আমার কোলে থাকে তাহলে অদ্ভুতভাবে খুব আনন্দে থাকে। আমি যা যা কাজ করি সব কিছু ফলো করে, দেখে, হাসে, আর আমি ওর সাথে গল্প করতে করতে রান্না করতে খুব ভালোবাসি। তো রাত এখন ওই 11টার মতো বাজে। আহির চোখে এখনও ঘুম নেই আর সেই ক্র্যাঙ্কি হয়েই আছে। তো ভাবলাম নিচ থেকে আর একবার ঘুরিয়ে নিয়ে আসি, যদি মুডটা একটু ঠিক হয়। বাচ্চার মা বাবা বলে কথা, এনার্জি তো আমাদের সঞ্চয় করে রাখতেই হবে। সে তুমি সকাল থেকে যতই খাটো না কেন, এনার্জি তোমাকে রাখতেই হবে। যদি ব্লগটা আজকের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে তোমরা লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না যে কীরকম লাগলো ব্লগটা। যদি তোমাদের ভালো লাগে পেজটা ফলো করতে ভুলো না, আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, খুব খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে।